প্রিয় দর্শক, দেশে ধারাবাহিকভাবে নানান ঘটনা ঘটে চলেছে। গত ২ দিন যাবৎ দেশের মানুষ বিভ্রান্ত। কি হচ্ছে? কেন হচ্ছে? এই সমস্ত প্রশ্ন নিয়ে। সারা দেশের মানুষ তো যারা রাজনীতি করে বা যারা ক্ষমতায় আছে এখন যে উপদেষ্টা মণ্ডলী, তাদের মতো করে বোঝে না। তারা বোঝে নিজের মতো করে। যেটুকু জ্ঞান তাদের আছে বা ব্রিটিশ আমল, পাকিস্তানি আমল বা আজ পর্যন্ত রাজনীতিবিদরা এ দেশে যে ধরনের কাজ করেছে সেখান থেকে তারা সিদ্ধান্ত টানতে চায়। তার মধ্যে ব্রিটিশ আমলের লোক একদমই নাই। পাকিস্তান আমলের লোক তাদের দেশে এখনো কিছু আছে, কিন্তু তারা শিক্ষিত মানুষ নয়। কৃষক, সাধারণ মানুষ, শ্রমিক, এরকম। তো গত পরশুদিন রাত্রে আমাদের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনি চিকিৎসা কাজে থাইল্যান্ড গেছেন। সাথে গেছে তার পুত্র এবং তার শ্যালক। তারা 9টা, 9:30টার সময়ে এয়ারপোর্টে হাজির ছিলেন এবং সেখানে ইমিগ্রেশন করতে হয়েছে। অন্তত 3 ঘন্টা ব্যাপী তারা সেখানে ছিলেন। সেখান থেকে তারা ইমিগ্রেশন করেছে। ইমিগ্রেশন মানে হলো যে তাদের কিন্তু সমস্ত ধরনের যে ইনফরমেশন, সেটা কিন্তু ইমিগ্রেশন যারা করেন সেই অফিসারদের কাছে আছে। কিভাবে? এখন কম্পিউটারাইজড সব। আসলে তার নিষেধাজ্ঞা আছে কিনা বা যে বিভিন্ন ধরনের গোয়েন্দা বিভাগ আছে তাদের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা, বা তাদের পত্রিকায় কিছুদিন আগে তাদের নিষেধাজ্ঞা প্রকাশ হয়েছে কিনা, এরকম নানান ধরনের মানে বিষয় নিয়ে তারা কাজ করে। তো একদম সবুজ সংকেত, কোনো রকম নিষেধাজ্ঞা তার নামে নাই। উনি বিদেশে গেছেন। তারপরের যে বিষয়, পরের দিন বিশেষ করে এনসিপি যে নতুন রাজনৈতিক দল, যারা 5 আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, বাস্তবে যে সমস্ত ছেলেরা, দেশের মানুষ তাদেরকে ভালোবাসে, তাদের শৌর্য বীর্যকে শ্রদ্ধা করে, এই সমস্ত ছেলেরা তারা প্রধান উপদেষ্টার যে কার্যালয় তার সামনে গতকাল 10:30টা থেকে তারা সেখানে জমায়েত দিয়েছে এবং তারা যে প্রশ্ন করেছে সেটা হলো যে আব্দুল হামিদ কি করে বিদেশে যেতে পারল, সেটা একটা, এবং তার সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এর আগে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে কিভাবে করা যায়, করতে হবে, একমত হলেই এটা করা সম্ভব, না হলে এটা আমরা ব্যক্তিগতভাবে এরকম সিদ্ধান্ত আমাদের নেই, তারা কিন্তু একবার বলে দিয়েছে। তো তারপরেও তারা সেখানে আসলে মিছিল নিয়ে জমায়েত হয়েছে। আমরা বিশেষ করে আমি মনেই করি যে তাদের সামনে এই মুহূর্তে তেমন কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা দেশের মানুষের জন্য কিছু করা বা তাদের যে পরিমাণের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য, সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য তাদের সামনে কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রাম নাই। তবে হ্যাঁ, তারা মনে করে যে যে কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেটা তারা প্রথম থেকেই বলে আসছে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে এবং সেই সমস্ত যুক্তি তুলে ধরে যদি সেটা করা যায় সেটা হতে পারত। কিন্তু বিএনপি কি বলেছে? বলেছে যে আমরা তাদেরকে নিষিদ্ধ করার কে, মানে হলো তারা এই দায়িত্ব নিতে চায় না। জনগণ যদি তাদেরকে ভোট না দেয় বা তাদের যে রাজনৈতিক যে নেতৃত্ব যারা অপরাধের সাথে যুক্ত, তাদের বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে ভবিষ্যতে তারা রাজনীতি করতে পারবে কিনা সেটা সেই কার্যক্রমের মধ্যে নিহিত আছে। এবং অন্যান্য রাজনৈতিক দল যেমন বাম সংগঠন তারা বলেছে, বিশেষ করে বাসদ কমিউনিস্ট পার্টি তারাও বলেছে যে প্রক্রিয়াটা সহজ না, মানে নিষেধাজ্ঞা করে দিলাম আর হয়ে গেল এরকম না। কারণ
দেশের মধ্যে যদি জনসাধারণকে ভাগ করা যায়, অনেকেই বলে যে প্রায় 4 থেকে 5 কোটি মানুষ তাদের পক্ষে, ভোটার কত সেটা পরের প্রশ্ন। দেশের মানুষকে 18 কোটি মানুষ, তার মধ্যে যদি 3 দিয়ে ভাগ করা যায়, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ এবং অন্যান্য অংশের মধ্যে সমস্ত রাজনৈতিক দল বা ইসলামী সংগঠন তারা মিলে এরকম একটা জনগণের ভাগ তার অনেকেই করে থাকে। সেটা আমি সেটা করি কিনা বা আমাকে সেটা বিশ্বাস করতে হবে সেটা মনে করি না। যদি 4 ভাগের 1 ভাগও হয়, তারপর তো অনেক বড় জনগোষ্ঠী তারা কিন্তু আওয়ামী লীগের আছে। তো তারাও যুক্তি খুঁজে পাবে যে আওয়ামী লীগ একটি অপরাধী রাজনৈতিক সংগঠন, ফলে জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। শুধু আমরা কয়জন সেটাকে ধরে থেকে লাভ নাই, আস্তে আস্তে তারা আওয়ামী লীগের কাছ থেকে সরে আসবে, এটাই ভালো প্রক্রিয়া। এটা বলেছে বাসদ কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক যারা মনে করে যে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়ার চাইতে এটা বেটার। এবং অতীত দিনে নিষেধাজ্ঞার ফলে কি হয়েছে, কারো কি লাভ হয়েছে? এই গত কয়েকদিন আগে 5 আগস্টের আগে জামাতকে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো নির্বাহী আদেশের মাধ্যমে, সেটা কি খুব ভালো হয়েছে? এটা কি কেউ মেনেছে কেউ? বরং তারা আরো বেশি শক্তিশালী হয়েছে। তারা এই প্রশ্নগুলো করতে পেরেছে যে তড়িঘড়ি আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে আজকে এরকম একটা অন্যায় কাজ করেছে। তো সেটাও যদি কি প্রক্রিয়াটা তো ভালো না। এবং তার সাথে আরেকটি বিষয়, সেটা হলো যে আইভি রহমানকে কালকে রাত 10টার পর থেকে তার বাড়িকে ঘেরাও করে রাখা হয়েছে গ্রেপ্তার করার জন্য। তাহলে গ্রেপ্তার করার জন্য ঘেরাও করে রেখেছে। আইভি রহমান বলেছে আমি তো রাত্রে যাব না, সকাল হতে হবে। অবশ্য সকালবেলা তাকে নিয়ে গেছে, কিন্তু অনেক অনেক মানুষ জমায়েত হয়েছে, তার পক্ষের মানুষ। কিন্তু মবের যে আকার অতীতে আমরা দেখেছি সেরকম কেউ বলেনি, সেরকম কেউ আইভি রহমানের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়নি, বরং তারই সমর্থকরা দু একটা ঢিল পাটকেল যেগুলো ছুঁড়েছে পুলিশের গাড়িতে, সেটা কিন্তু আইভি রহমানেরই লোক। তার মানে তার ব্যাপক জনপ্রিয়তা আছে। ওই নারায়ণগঞ্জে একমাত্র নারী আইভি রহমান, আরো আছে তো কি হত্যাকে কেন্দ্র করে ওখানে অনেক বড় একটা বলয় গড়ে উঠেছে সেলিম ওসমানদের বিরুদ্ধে, যারা কসাই, তারা কিন্তু কসাই। এবং এই শামীম ওসমানরা কিন্তু খেলতে খুব পছন্দ করে, বলেছে বারবার যে খেলা হবে, কিন্তু খেলা যেদিন শুরু হয়েছিল সেদিন কিন্তু তারা পালিয়েছে। তো যার কারণে এই খেলা কিন্তু অতীতে যে খেলাগুলো হয়েছে সমস্ত খেলার সামনে দাঁড়িয়েছে এই আইভি। সেই আইভি একজন সত্যিকার অর্থে একটি সাহসী নারী। তো আওয়ামী লীগ করেও কিন্তু আওয়ামী লীগের সহযোগিতা পায়। সে বোধ হয় আওয়ামী লীগের নমিনেশন না নিয়েই সে ওখানে মেয়র হয়েছে। তো এত বড় একটা কাজ যে করেছে, অত বড় একটা দুর্ধর্ষ মানুষের সামনে, সে মেয়েটা তো নিশ্চয়ই তার কলিজা আছে এবং তার লোকবল আছে এবং সে পপুলার। তাহলে সেই মেয়েটা কেন ধরতে হলো? তাহলে এই যে 4 ভাগের 1 ভাগ জনগোষ্ঠী যারা আওয়ামী লীগ করে, তারাও তো বুঝতে চায় যে আওয়ামী লীগের নেতৃত্ব কিরকম নোংরা ছিল, বাজে ছিল, গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে, তারপরে মানুষকে হত্যা করেছে, কু করেছে, লুটপাট করেছে, কায়েমি স্বার্থ যা কিছু আছে তারা করেছে। তো যার কারণে তারাও ভবিষ্যতে আওয়ামী লীগ অটোমেটিক্যালি ঘৃণা করবে আওয়ামী লীগকে। তো জবরদস্তি করে তো আপনি কোনো রাজনীতিককে অবদমিত করতে পারবেন না, এটা একটা বিষয়। তারপরে তাকে ধরেছে বুঝলাম, কিন্তু দেশে আইন উপদেষ্টা আছে না? তো সাধারণ মানুষ আইন উপদেষ্টার কাছে জানতে চেয়েছে বা জানতে চায় যে বাস্তবে যে প্রেসিডেন্ট বিদেশে গেল সেটা কি পালিয়ে গেছে, নাকি যাওয়া উচিত নাকি অনুচিত? এই আইভিকে ধরা হলো, সেটা কি সঠিক কি বেঠিক? বাস্তবে 5 আগস্টের পরে অনেক কেস হয়েছে এবং 2000 3000 অজ্ঞাতনামা বহু কিছু মানুষকে যুক্ত করা হয়েছে একটি হত্যার মামলায়। তো সেগুলো তখন তাৎক্ষণিকভাবে যখন যাদের সুবিধা হয়েছে, দেখা যাবে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, কেউ না কেউ কোনো রাজনৈতিক দলের পক্ষ না হলেও তারা ব্যক্তিগতভাবে দেখা গেল যে ওই অঞ্চলের সুবিধার জন্য অনেকগুলো কেস দিয়েছে। ঠিক বেঠিক সেটা আমি বলছি না। তো এইভাবে আইভি রহমানের ইতো হয়েছে এবং ওই আব্দুল হামিদ সাহেবেরও তাই হয়েছে। 2 বারের প্রেসিডেন্ট, সেটা বড় কথা নয়, বড় কথা হলো সে অপরাধী কিনা, সেটা প্রমাণ হয়নি। এবং
গত 2-2.5-3 বছর হবে সে কিন্তু রিটায়ার্ড করেছে। তাহলে এই যে একটা বিভ্রান্তি, একদিকে এনসিপি বলছে যে দেশে আওয়ামী লীগকে কি করতে হবে, নিষিদ্ধ করতে হবে, এবং আইবি রহমানকে ধরা হলো এবং আব্দুল হামিদকে বিদেশে যাওয়ার জন্য দোষারোপ করা হচ্ছে এবং তার জন্য 2জন পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। এই যে নানান ধরনের বিভ্রান্তি। আবার আইন উপদেষ্টা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের টিচার ছিলেন, সেই জন আবার উপদেষ্টা হয়েছেন। এখন পর্যন্ত আইনের কি ব্যাখ্যা উনি দিলেন না কেন? বরং উনি যেটা বলেছেন যে ওনার যে কি মানে ওনার আওতায় যে সমস্ত নিম্ন আদালতের জাজরা আছেন তারা ছিল না, তাদের কোনো অর্ডারও ছিল না, তার মানে নিজেকে বাঁচিয়েছেন। এটা কি কোনো কথা? বরং তার দায়িত্ব নিয়ে বলা উচিত ছিল যে অতীত দিনেও গেছে, কোনো অসুস্থ মানুষ বিদেশে যেতে চাইলে তাকে দেওয়া যেতে পারে, বা অতীতে গেছে, তার নামে মামলা ছাড়া অন্য কিছু নাই, তিনি কোনো অপরাধী কি অপরাধী নয় সেটা বড় কথা নয়, কিন্তু সে যেতে পারে, এটা মানবাধিকার। তো সেটা তো বলতে হবে। উনি কেন এরকম মুখ চোরা একটি অবস্থা নিলেন? প্রিয় দর্শক, আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি কথা বলতে চাই না, যথেষ্ট বলেছি। আমি কি বলতে চাই আপনারা বুঝেছেন, এবং কি প্রশ্ন জনগণের মধ্যে আছে, আমি একজন জনগণের অংশ, আমি এই কথাটা বুঝতে চাই। ফলে তারা কেউই কোনো ব্যাখ্যা দিল না, এনসিপির কর্মীদেরকেও ভালো করে বলল না, সাথে সাথে বলা উচিত ছিল আর একটি কি তারা চায় যে শাহবাগ আর একটি নির্মাণ হোক, তাহলে এতক্ষণ লেট করাতে হবে কেন? বলতে হবে তো, যুক্তি করতে হবে, তাদের সামনে দাঁড়াতে হবে। সারা রাত তাদেরকে জেগে রাখলেন, এখন তারা ক্রেজে রূপান্তরিত হচ্ছে। এর সাথে নানান কেউ যুক্ত হবে, দেশকে অস্থিতিশীল করতে কতক্ষণ লাগে? প্রিয় দর্শক, আমি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।